গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। অন্যান্য দিনের মতো আজকের দিনও সকালবেলাতে সমস্ত কাজ করে, বাসি কাজ করে, আজকে সকাল সকালই স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে একটা বিশেষ দিন, তার জন্য ভাবলাম আগে পুজোটা দিয়ে তারপর অন্যান্য কাজ শুরু করা যাক। কদিন ধরেই তো প্রচণ্ড বৃষ্টি, কালকে কোনো জামা কাপড় ধোয়া হয়নি আমার রায়ের দুজনেরই, তাই আবার কালকের জামা কাপড় আজকের জামা কাপড় সব একসাথে ধুয়ে দিলাম। আজও বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, কোনো সময় আবার সেটা কমে যাচ্ছে, আবার পড়ছে, সারা দিন বৃষ্টি আর হাওয়াও দিচ্ছে অল্প অল্প। চলো, জামা কাপড় তো মেলা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই। আজকে রাই খাবে হলো লুচি, সকালবেলাতেই তাই স্নান টান করে একবারে লুচি বসিয়ে দিচ্ছি। আর কালকের মাংস রয়েছে জানো তো, তাই ও লুচি খাবে। আর আজকে আমার রান্না করার একদমই মন নেই, তার একটাই কারণ, প্রত্যেকবার জন্মদিনে আমার কিছু না কিছু আর কি রাই আমার জন্য করে, কিন্তু এবছর জন্মদিনে রাই দেখছি ঘরে রয়েছে, কোথাও কিছু করছে না, আর আমার তার জন্য মনটা খারাপ। প্রতি বছর যেহেতু ওর কাছ থেকে একটা সারপ্রাইজ পেয়ে থাকি, এবছর পাইনি বলে তার জন্য মনটা যেন কোথাও গিয়ে একটু খারাপ খারাপ লাগছে। আজকে দুপুরের খাওয়া লুচি আর মাংস, বাসি মাংস আর লুচি দিয়ে আমার জন্মদিনে সেলিব্রেট। বেশ ভালো না? খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরেটা বসে আছি, মেঘলা ওয়েদার, ভাবলাম ওয়েদারটা যদি ঠিক থাকতো তাহলে না একটুখানি বাইরে যেতাম। আজকের দিনটা কেন কে জানে আমার বাড়ি থাকতে একদম মন লাগে না। বিশেষ দিনগুলো একটু অন্যরকমভাবে কাটাতেই ভালো লাগে, তাই না বলো? থ্যাংক ইউ, আমার ফার্স্ট গিফট। সাইন্তি এসছে, তাও তো নিচে গেছিলিস তুই, তাহলে তুই বললি যে ছাদেই গেছিলাম ওর সাথে, আমার ছাদেই দরকার, বৃষ্টি হচ্ছে বাইরে। দেখ, এটা আমার জন্য গিফট এনেছে, আর আমার মেয়ে আজকে বাড়িতে সারাদিন থেকে আমাকে একটা গিফট দেয়নি। কি গিফট দেবো তোমাকে? আমার ফোনটা কোথায় দিলাম? তোকে দিয়েছিলি ফোনটা? ঠিক আছে, আমি এনেছি চকলেট, ইচ্ছা করি চকলেট ছিল দুটো রকম। দেখ না সুন্দর করে ফটো তুলে নে একটা। আমি এসে জামা কাপড় মেলতে, জামা কাপড় ভিজে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। গামছা গায়ে কে সেলিব্রেশন করে বার্থডে? ধর, থ্যাংক ইউ। গামছা গায়ে দিয়ে কে বার্থডে সেলিব্রেট? এটা ধরো, সারপ্রাইজ তো গামছা গায়ে দিয়েই হয়। বাবার ফটো তুল না, রাই এইভাবে আমি করতে পারবো না। আমি তাহলে একটা অন্তত জামা পরে নি, না নাইটি পরেই কাটতে হবে। জামা পরে আসুক না।
দেখ এইভাবে গামছা দিয়ে আমি জামা কাপড়গুলো মেলতে গেছি এইভাবে দেখ কেক কাটে। তারপরে আমি সন্ধ্যা পুজোটা দিই। শান্তি কে বসতে দে, এই বদল মে আয়। এখানে আমি ক্যামেরা পেয়ে যাব। এই যে চলো, সারা দিনের মন খারাপ এখন দূর হচ্ছে। না 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 ঠিক আছে, এটা কিন্তু ছিটকাবে। এর জন্য তো বলছি, আরে দাঁড়াও, এইসব আমার একদম ভালো লাগে না। চিটকাবে, তুই হাতে ধরতে পারতিস। হাওয়া ফেলে দিও না উল্টে, ফেলে দিও না। মেরে দুবারে শক্ত করে ধরো খালি। হ্যাঁ দুবারটা শক্ত করে ধরো, তারপর আমি ধরবো ঠিক আছে। ঠিক আছে আমি ধরছি। কাটো 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 কাটো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear honey. Happy birthday to you. আরে ভয় চলে যাচ্ছে। আরে কিচ্ছু হবে না। শান্তি? হ্যাপি বার্থডে। বলে লোকে হাত এনে শান্তি। আচ্ছা কাছে না দাও না। দেখানো আমাকে আর কেউ খাই দিচ্ছে না, এই সব লেটকে গেছে। রাই ফোনটা এমন করলো আমার ডাক। খাও হা করো করছে পাঁচ দিচ্ছে না। ও ভাই নে নে নে, চেটে চুটে লাগাচ্ছে কি? আমারই তো। মানুষ আমাদের পাশে আছে। এটা খেয়েছিস? কেমন ওটা? কেমন? এটা বুঝছি। আরে অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ভালো লাগে না। রাই হঠাৎ করে বলছে রাতের খাওয়া দাওয়া বাড়িতে করব না, চলো রাস্তায় একটু বেরোই। আমি বললাম ঠিক আছে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে 8:15। এখন রেডি হচ্ছি, কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে জানি না। 9টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা এখন হলাম রেডি। কোথায় যাচ্ছি এখন মাথা আমরা? দেখি রাস্তায় কোথায় ফাঁকা আছে। আজকে আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে রাই। ঘুগনি পাউরুটি খাওয়াতে নিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কি খাওয়াতে নিয়ে যায় আমাকে। চলো। বাইরে পড়ছে বৃষ্টি, তবুও এই সুযোগ কে ছাড়ে বলো। বলেছে যখন নিয়ে বেরোবে, চলো যেখান থেকে খুশি সেখান থেকে একটু ঘুরে আসি। আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে কীরকম, বুঝতে পারছো? রাস্তাঘাট সেরকম লোকজন নেই, কি বৃষ্টি বাইরে। তা চলেই এসেছি আমরা। এই দেখো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছে। আর এখন আমরা বসে আছি, আর আমি এদিকে দেখছি মেনু কার্ডটা। আমাকে বলেছে তোমার আজকে যা ইচ্ছে তাই অর্ডার দিতে পারো, কিন্তু আমার একটা চিন্তার বিষয়, মেয়ের কাছে পয়সা কত আছে না আছে সেই বিষয়ে তো অর্ডার দিতে হবে। তারপরে অর্ডার দিলাম, যাই হোক। তারপর বসে আছি, ওয়েট করছি খাবারের জন্য। আর এদিকে দেখো সেরকম ভিড় নেই, আমাদের পেছনে 2টো টেবিলে লোকজন বসে আছে, আর এ পাশটা পুরোটাই ফাঁকা। আর ওয়েট করছি এখন কখন খাবার আসবে। আর রাই এখানে একটু ফটো তুলে নিচ্ছে। চলো আমাদের খাবার চলে এসছে। নিয়েছি একটা গার্লিক চিকেন, একটা মিক্স ফ্রাইড রাইস। তাই এইটাই এই খাওয়া দাওয়া হবে আজকে। একটা করেই নিয়েছি, কারণ হলো আমি বেশি একটা খেতে পারি না, তার জন্য। আর রায়ের তো ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, ও এখন সেরকম খেতে পারে না, তাই একটা একটা করেই নিয়েছি, যদি লাগে আবার পরে নেব। আর এখানের খাবার দাবার না খুব টেস্টি হয় জানো তো। আমি কোনো জায়গার রোল খাই না, রোল খেতে আমার ভালো লাগে না, কিন্তু এখানকার চিকেন রোলটা জাস্ট অসাম। একবার খেলেই খেতে ইচ্ছা করবে। আর কি তো যারা না খায় রোল তাদেরও ভালো লাগবে, এতটাই টেস্ট। আর চাউমিনটাও সেরকমই টেস্টি। আর এখানে এই খাবারটা যে নিয়েছি এটাও খেতে খুব টেস্ট, কিন্তু আমার এই গার্লিক চিকেনটা থেকেও একবার পুজোতে খেয়েছিলাম অন্য আরেক জায়গায়, সেখানের গার্লিক চিকেনটা আমার বেশি টেস্টি লেগেছিল। এটাও ভালো, তবে ওটা ছিল বেশি ভালো। আজকে জানো তো আমার একটা আলাদাই আনন্দ লাগছে।
রাই এই প্রথমবার আমাকে নিয়ে আসলো ওর ইনকামের পয়সা দিয়ে আমাকে খাওয়াতে বাইরে, সেইটা ভেবেই আমার এত আনন্দ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিল দিয়ে গেছে, আর বিলটা দেখো বেশি কিন্তু হয়নি, 570 টাকা, একদম অল্পের মধ্যেই হয়ে গেছে। আর আমাদের পেটও ভরে গেছে, চলো এবার বেরোনো যাক। বাইরে বেরিয়ে দেখি সেই বৃষ্টি পড়ছে ঝিরঝির, আর এদিকে এখন রিক্সা ধরবো, তারপর যাব। সব রিক্সা যেতেও চাইছে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে দেখো ফলের দোকানটা, কি ভালো লাগছে, ফলগুলো সাজিয়ে রেখেছে বলে। এই যে একটা রিক্সা পাওয়া গেছে, চলো এবার রিক্সায় উঠি, বাড়ি যাই। আর জোর বৃষ্টি নামলে তাহলে আবার ভিজতে হবে। আজকের মতো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।